আমি 3 বারে না করেছি। এই যে জেসিবি গেল, আমি এভাবে দেখিনি, এবার ফটো থেকে দেখতে পেয়েছি। মনে হচ্ছে কিছু একটা ক্লাস করতে হবে, চাপ হয়েছে একদম। ও তুমি ভুলে গেছি ওখানে বললাম বললাম তখন ঘরে ছিলাম, তখন থেকে চায়ের নেশা উঠে যায়। যে রেলওয়ে চলো না আমাদের বাড়ি, 10 মিনিট। হ্যাঁ আমাদের বাড়ি চলো। মেয়ে একা রেখে এসছি। তাহলে একদিন সময় করে আসো। আমার এদিকে ভালো, ইচ্ছে আছে ওদিকে কিচ্ছু দেখা যাবে না। লিস্ট ফিস্ট কি বলছে আছে? যে আমরা এই সাই বলছে আমরা এবার কি অন্যায় করলাম না করলে আমি ওটা কি, আমি ওটা কি, আমি ওটা কি, আমি ওটা কি, ওটা কি, আমি কোনটা? ওই যে ওটা কি গেল, খেয়াল করিনি আমি। তুমিও তো তোমার এক জায়গায় আমি আন্টির সঙ্গে গল্প করছিলাম, কি হলো তো? গল্প করতে তো শুনতে পাও না। না আমি শুনতে পাইনি তো। ভাবছি কাউন্সিলিং হয়ে গেলে তাহলে একটা খোঁজ করবো, ইচ্ছা আছে। করতে হবে না আগে আমরা হ্যাঁ না ইচ্ছা আছে আমারই ভালো, আমারই ভালো। আমার আমি অনেক এদিকে ইচ্ছা দেখতে আছে। পাবো, ওদিকে আমি তো ভেবেছিলাম যে আমার বরেরটা হবে, ওর তো আজকাল হচ্ছিল, তো বরেরটা হবে তখন, যেহেতু আমাদের বিয়েতে ভোজ টোজ হয়নি, তো ভেবেছিলাম যে একটা বড় করে ভোজ করবো, হলোই না, ইচ্ছে থেকে গেল। বাম্পার প্রাইভেট ওঠে মাঝে। ছেলেরা তো আকিকাতে ভোজ করিনি, তারপর তোমার মুসলমানি দিয়েছি তো কেউ জানতোই না। সিগন্যালে আছে, তাই সিগন্যাল পড়ে আছে। এবার যাবে। সিগন্যাল ছিল এবার। ও কাজ চলছে তো সেজন্য জ্যাম লেগে আছে। তো শুধু টোটারে টোটা দিয়ে যাচ্ছে, ওটা দিয়ে যেতে পারে না, টোটারে ওটা দিয়ে চলে যাচ্ছে। দেশে যে কন্ডিশন চলছে তো তবু ওটা দিয়ে চলে গেল। নম্বর লেখা আছে গাড়িতে। কেমন তোমার ভাইয়ের কি হলো প্রশ্ন? কোনটা ভাই ওই যে এখানে যেটা বিয়ে করেছিল, ওর কমে আছে ওই মেয়েটার বিয়ে হয়েছে কি ওই সময় তো খবর পেয়েছিলাম যে বিয়ে টিয়ে হয়নি। আপনি বলতে আছে এরা কি বলছে, এরা কি বলছে? ওকে আগে যেতে দাও। এরা কি বলছে? তোমরা এসেছিলে, তোমরা এসেছিলে, ওদের রেজিস্ট্রি হয়ে গেছিল আর ওর বেটি আর কারিম আমার ভাই মিলে করে নিয়েছিল। দিয়ে এবার আমাদের কথা হলো কি যে ভোজ করবো, আর ওদের কথা হলো ওরা এবার বলছে যে
ওইটুকু তো শুনেছিলাম দিয়ে নিয়ে চলে এসেছিল দিয়ে আনিয়েছে তারপর কি তোমরা এসেছিলে না কিছু আসেনি নিয়ে যায় ওরা হচ্ছে বিয়ে ওখানে নাকি দিয়ে দেবে। তো প্রচুর মেয়ে আমার ভাই সেই হ্যান্ডসাম ভাই আছে কোনো সমস্যা নেই তো এখানে এই আছে কেটা ভাই জানি হলো মোটামুটি হ্যাঁ কোয়েশ্চেন আমার না না দেবো না আমার ছোটবেলা থেকে করে হ্যাঁ নেপালি হ্যাঁ না এসএসসি অফিসটা হ্যাঁ হ্যাঁ ওখানে ওই আমাকে তো বেশি জিজ্ঞেস করেনি বেশি জিজ্ঞেস করলে বেশি পারতো কেন জিজ্ঞেস করেনি বলে পারেনি আমাকে 2-3টা করে জিজ্ঞেস করেছে নিজের ভেবে পারেনি বেশি তুমি সবসময় প্লাস পয়েন্ট হবো নেগেটিভ পয়েন্ট কিছু না তাহলে শান্তি পাবে হ্যাঁ, নামটা ওই- এগুলা জিনিস যে এই কলেজে কোন কলেজে বেশি টেনশন করলে বেশি আরো টেনশন বাড়িয়ে কি করবো ঘর ফড়ি উঠে যাবে ভিতরে এই যে এটা ভাই আমার হ্যাঁ না কোন কলেজে বিএড করেনি বিএড করেছিল আমি কোন সুন্দর অ্যারাবিক অনার্স করেছে পড়াশোনায় ভালো চাকরি কখন হয়ে যেত এরকম অবস্থা হয় দরকার নেই অত করে চাপ দিয়ে আনতে আসতে হ্যাঁ হ্যাঁ ওর বউ কোথায় পাচ্ছে দেখা যাবে লোক পাঠালছিলাম তো ওনাকে হ্যাঁ হ্যাঁ সার্ভিস ল্যান্ডের সঙ্গে দিয়ে দিবি দেখি দিয়ে কত দিয়ে দেয় নাকি হ্যাঁ আমার ভাই চাকরি পেয়ে গেলে হ্যাঁ আলাদা চাকরি পেলে ওর মেয়েকে দিতে যাবে করি আর আমি যেগুলো পড়ে গেছি সেগুলো একটা ধরেনি অন্য ধরে ভিডিওটা ভালো আছে হুম হুম রাস্তায় আছি একটু মালদাতে একটু সময় কাটালাম 2-4 কিন্তু সিরিয়াসলি বলেছে আমরা আবার কি অন্যায় করলাম না পর হয়ে গেছি তা আমার বান্ধবী কামে দিব না কেন ইয়ে ছেলেরা কেন বলিতে যাবো জ্বলে গেছে ভিতরটা দিয়ে আর কিছু লিখে ও বলে তো মাঝে মধ্যে চলো ঘুরতে কোথাও চলো চলো সাইদে বলে অনেক বলেছে তাই ব্যস্ত মানুষ কি আর যাওয়া যায় সবসময় যাওয়া যায় না হ্যাঁ ঠিক আছে কিন্তু গ্রুপে তো লিখছি কেউ কোথাও ভিডিও একদিন করছি। একটু যেতে চাই না এই যে একটা আরে বাবা কারোর ওপর বার্ডেন হবে না নিজের খরচ দিয়ে চল হ্যাঁ ওটাই বল হ্যাঁ তো কেউ হ্যাঁ বলে না আর ফের কেউ একটু ঘুরতে গেলে ওদের মন খারাপ লাগছে এই কন্ট্রাকশন চলছে ফোন কাউকেই করিনি না ডিসেম্বরে একটা ইয়ে করবো হ্যাঁ তোমাদের কাছে নিয়োগটা পিকনিক হয়ে যাক করবো, হ্যাঁ। আর মানে রাব্বারও নিয়োগটা হয়ে যাক কাউন্সিলিংটা হইলেই দিয়ে ভালো কাউন্সিলিং হয়ে গেলে যেখানে মন প্যানেল হলেই কি না এবার প্যানেল হওয়ার 8 দিনের মধ্যে কাউন্সিলিং তুমি আর জমানের আব্বা আর আতিকু যেটি যেটি চাকরি করছে ওটি মিলেই খাইয়ে দিতে হবে তুমি তোমার না এমনি তো খাবো এমনি একটা গ্রুপ পিকনিক করবো ভেবেছি যারা চাকরি করে না। সবাই কন্ট্রিবিউট করে গ্রুপ পিকনিক একটা ডিসেম্বরে করবো ভেবেছি হ্যাঁ আর সে তো যে চাকরি পাবে খাওয়াবে আমি তো অবশ্যই একটা ভোজ করবো ইনশাল্লাহ বান্ধবীদের মধ্যে ধরো যে না ইয়ে আর এই প্যানেলটা হয়ে গেলে না একটু রিল্যাক্স হবো প্যানেলটা হয়ে গেলে চলো একদিন। কোথাও দূরে কোথাও ট্রিপ করবো একটা হ্যাঁ দীঘা টিঘার দিকে চলো হ্যাঁ। আর চাকরি হয় যখন পুরোপুরি হয়ে যাবে বেতন টেতন তখন বাইরে যাব বেতন টেতন হবে তখন ওই ট্রেনে চেপে আর এখন এমনি দীঘা টিঘা গেলে হবে দেখা ট্রেনে যেতে হবে হ্যাঁ
দীঘা উঠলে না, দীঘা বলছি আদিনাটা দিনা মানে এমনি নিজের খরচ টরচ করে ওই সবাই মিলে নিজের নিজের কিছু ট্রেন। কেউ একজন দায়িত্ব নিবে কিনা দিয়ে হয়তো 500 টাকা করে উঠালো কিংবা 1000 টাকা করে 500 টাকাতে এখন তো কিছুই হবে না 1000 টাকা করে উঠাতে হবে ভাড়াই তো অনেক দীঘা গেলে 2000 টাকা minimum। হ্যাঁ এখন দীঘা সবাই- গেলে 2000 টাকা লাগবে। দীঘা গেলে লাগবে আদিনা গেলে 2000 হবে না, minimum 2000 তোমার মানে অবশ্য 400 করে- একটা 400 সুবিধা টাকা, কি 800 বলতো টাকা ভাড়া। একটা সুবিধা কি বলতো এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যাচ্ছে, এটা একটা সুবিধা। হ্যাঁ, তো 400 করে 800 টাকা ভাড়া হ্যাঁ ট্রেনে। আর তোমার ওখানে ঘর ভাড়া ধরে নাও আর 300 টাকা। 300 হবে না, বেশি হবে। এবারে যখন 2-3 জন একসঙ্গে থাকবে হ্যাঁ তখন তখন একটু কমে যাবে। 300 350 কমে পড়বে। আর মানে 800 আর 300 1100 1200 টাকা হুম। আর খাওয়া দাওয়াতে 400 800 টাকা। হ্যাঁ ওইরকম 2000 এবারে যে পড়বে। আদিনা গেলে হবে মানে নিজের নিজের খরচে সব যাবে দেখি একটু প্যানেলটা হয়ে যায় একটু খুশি টুসি হয়ে যায় আরো আজকে তো আমি চরম খুশি হয়ে যাওয়ার কথা ছিল ম্যাডাম। তো খুশি তো আছো তুমি বেশি এমনি এমনি টেনশন দিছো ফালতু টেনশন সাইফুদ্দিন স্যার ভালো নম্বর এখন দিয়েছে সাইফুদ্দিন স্যার মানে এই সেন্সে ধরলো না, ফের যদি না পারে তো পারে তাহলে পাশের নাম্বার গুলো দিতে- ফের নাম্বার কম দেবে ওই অনুসারে বলেনি তাহলে সবাইকে কিনে ধরেছে আর তোমাকে যেহেতু বেশি নম্বর দিয়েছে ওই রেস্টটা ধরে আছে আর কম দিতে পারেনি ওদেরকে ওই অনুসারে ওই তুমি তাও মিনিমাম 7 যদি থাকে, তুমি তো বললে 6-7 করে দিয়েছে, তো 7 পেলো তোমার তো জিতে গেছে তাহলে। আর 7 পেলে তো কোনো সমস্যা নেই। 7 পেলে চাকরি হলেই হলো সে দূরে হোক সেই হ্যাঁ। কলকাতায় হোক অসুবিধা নেই সবাই আতিকুরা কেমন করে ট্রান্সফার নিয়ে এলো, তখন তোমার ট্রান্সফার নিয়ে চলে আসবে। আদি তো ফের দিয়াড়ে নিলে আমার দিকে নিলে চাকরি দিয়াড়ে হুম। অনেক দূরে। আরে তো লাভ কি হলো ওদের? ও বাড়িতে থাকতে পারবে, ধরো বাড়ি থেকে করতে বাড়িতে পারবে। থাকাটা অনেক টাকা বাঁচে জানো ও বাইরে থেকে টাকা কুলাতি পারা এই যে সামান্য কালিয়া চোখে এসছি তবুও দিনে 500 টাকা দিন খরচ এমনি হয়ে যাচ্ছে 500 টাকা সকালে ই করলাম সন্ধ্যায় শেষ নেই আর একদম হাওয়া আর বাড়িতে ওই টাকাটাই খরচ করার জায়গা নেই বাড়িতেই থাকছি ওই অনুসারে বাইরে থাকলে খরচটা হবে মানে মেয়ে বল দিলে এটা খাবো ওটা খাবো বাইরে গেলাম এটা দেখতে ইচ্ছে করছে এটা নিয়ে নিলাম বাস টাকা শেষ না, ওই জন্য বাইরে চাকরি করাতে খরচটা বেশি হয় এক্সট্রা 10-15 হাজার টাকা এক্সট্রা খরচ ওর বাইরে কাছে দূরে কোথাও অসুবিধা নেই, শুধু চাকরি চাই একটা। যেখানে হোক যেখানে হবে ওটাই আমার ফ্যামিলি, যেখানে হবে ওটাই ভালো যেখানে হবে তোমাকে ওটাই 7 আমার দিয়েছে কিনা family। 6 দিয়েছে কিনা 8 দিয়েছে কিনা ওটি দিলেই তো তোমার কনফার্মে হয়ে যাবে যেহেতু কলকাতায় সবাইকে নাম্বার কম দিয়েছে তো তুমি টেনশনের কোনো প্রয়োজনই তো মনে করি না তো 8 আশা করছি। না তো 8ই দিবে যেটা আশা করছো ও তোমার কলেজের প্রিন্সিপাল আর তোমাকে কম দেয় এটা কি বড় বেশি দিয়েছে? কি যেমন চিনতে পারলাম, প্রথমে চিনতে পারিনি। না হতেই পারে, এটা মানুষ মাত্র। হ্যাঁ ইন্টারভিউ এর টাইমে মানুষের মন কেমন থেকে ওটা ওরা ভালো করে জানে বললো যে আসলে আগে থেকে চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে তো ওই স্যার বললে স্যারও সহজ করেছে বিষয়গুলো। তাহলে তোমার টেনশন নেওয়ার তো কোনো দরকার প্রয়োজন মনে হয় না স্যার আপনার সঙ্গে অফিসে অনেক কথা হয়েছে, অনেক মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। আর কি বলতে চাইছো তুমি তোমাকে নাম্বার কম দেয় দিয়ে সাইফুদ্দিন স্যার বলছে হ্যাঁ কথা তো হবেই। এটা কি বেশি মানে আপনার সঙ্গে গল্প হয়েছে মিটিং এগুলো বলা মনে হয় বেশি কত লিখে না সাইন্স ওরে আল্লাহ ও মুসলিম না না ওই আরে মানুষ না মাঝে মাঝে ডিস্ট্রাক্ট হতেই পারে, অনেক দিন ধরে কাউকে না দেখে থাকলে না চলতেই পারে। এটা বা হুট করে, হ্যাঁ। নিজের স্কুলের প্রিন্সিপাল আর আয়ার উপরে কিছু আছে বলো আর তোমার লেগে তো ওরা নাম্বারটা বেশি পেলেছে তোমাকে কম দিতে পারেনি নিশ্চয়ই যে 5 দিতে পারেনি প্রিন্সিপাল এবার তোমাকে যখন 7 দিতে গিয়েছে 8 দিতে গেছে তখনই ওরা প্রিন্সিপাল নিজের একটা চক্ষু লজ্জা আছে তখন ওদের কার কমাতে পারেনি দিয়ে ওই একই নাম্বারটা 15 জনই বেশি পেয়েছে ওই জন্য নাম্বারটা ফেলে যাবে ওদের আর কলকাতার সব পুরো এই প্রিন্সিপাল গুলো এগুলো সমস্যা সাইফুদ্দিন যায়নি যে এর আগে ইন্টারভিউ না না গেছিল না। যায়নি
গেছিল তার না আবার গেছিল না, যাইনি যাইনি সাইফুদ্দিন, গতবার। এবার এখানে ও যতটুকু পারবে দিবেই তো চাকরি। গৌরবঙ্গ ইউনিভার্সিটির কেউ যায়নি, শুধু নুরুল স্যার গেছিল। মেহেদি হাসান গেছিল হ্যাঁ মেহেদি হাসানও গেছিল, নুরুল স্যার গেছিল, মেহেদি হাসান গেছিল গেছিল নাজমুল গেছিল সুইসাইড জানি নাজমুল স্যার গেছিল। নাজমুল স্যার যায়নি মনে হয়, নাজমুল স্যার গেছিল কি জানি বলতে হবে। স্ট্যাটাস কিছু আর কি সেটা জুনায়েদ জুনায়েদ আর আগলা বন্ধু ঘুম নাকি জুনায়েদ? আর আমাদের কলেজ লাইফের বন্ধু বান্ধবীর সামান মায়া, এই এখন স্টাফ গুলাও তো হবে না, ওদের সঙ্গে চাকরি করছি তবু তখনকার আলাদা ছিল। হ্যাঁ স্টাফদের সবসময় একটা হিংসা ভাব কাজের এতে, ও বেশি পারছে, ও কম, একটা কাকে খারাপ করবো ই করবো, ওটা চেষ্টাতে লাগাতে হবে। কাছের চাকরি যদি পাই তো এবার তোমার হবে